নিশ্চয়ই ভালোই আছো। হ্যাঁ ভালোই আছে, ভালোই। হ্যাঁ, আর আরো ভালো থাকবে। আজকে আমরা কি করব সেগুলো দেখবে, দেখে আরো ভালো থাকবে সেটা। এই মুহূর্তে আমরা সাউথ সিটি বলে আছি, ফ্লেম অ্যান্ড গ্রিল বাফে খেতে এসেছি। আজকে 12 সেপ্টেম্বর ওর জন্মদিন, তো আমরা একটা কমিউনিটি পোস্ট এটা অলরেডি আমি সবাইকে জানিয়ে দিয়েছি। তো জন্মদিন আজকে একটা বাফে বার্থডে লাঞ্চ হতে পারে, মানে হচ্ছে এটা। আর অলমোস্ট মানে 4-5 মাস পর আমরা একটা কোনো বাফে রিভিউ দিচ্ছি, তাই তো? মানে বাফে খেতে এসেছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, বলতে আর ইনফ্যাক্ট ফ্লেম অ্যান্ড গ্রিলও আমরা প্রায় মানে 5 বছর পর মনে হয় ফ্লেম অ্যান্ড গ্রিলে বাফে ট্রাই করব। ফ্লেম অ্যান্ড গ্রিলে খেয়েছিলাম বেশ অনেক বছর আগে। অনেকদিন খাইনি, তো আজকে এখানে খেয়ে বাফের ডিটেলসটা তোমার সাথে পুরো শেয়ার করবো। আর জানাবো প্রচুর খাওয়া দাওয়া হবে, বাফে মানে তো ভুড়ি বোঝ মারাত্মক। তো ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, লাস্ট অবধি দেখবে, তারপরে লাইক করবে। খাবার ভিডিও তো তো ভালো তো লাগবেই। বিশাল বিশাল আমি দেখেছি এখানে ভালো ভালো জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আড়াইটা বাজছে, এখন জানি না এখানে ফার্স্টেই মানে গেলেই এন্ট্রি পাবো কিনা, না ওয়েট করতে হবে। চলো, আর বেশি টাইম নষ্ট করলে হবে না। প্রায় 40 মিনিট ওয়েট করে আমরা টেবিল পেয়ে গেছি। আজকে তো সানডে, তো আজকে বেশ ভালো ভিড় আছে এখানে। ফার্স্ট স্টার্টার এসেছে, সেটা হচ্ছে ক্রিস্পি বেবি কর্ন। তো ভেজ আইটেমের মধ্যেই একটা আইটেমই আমি খাবো, সেটা হচ্ছে কর্ন, বিকজ কর্ন ইজ মাই ফেভারিট। ভালো করেছে। এরা ভেজের 4টে স্টার্টার দিয়ে গেছে। একটা হচ্ছে পটেটোর একটা কিছু আছে, এইটা হচ্ছে ফ্রুট, তন্দুরি পটেটো। তন্দুরি পটেটো, আর এটা হচ্ছে ফ্রুট আছে, পাইনাপেল আছে, গোয়াভা আছে, আরও কিছু আছে, ইন্টারেস্টিং হবে। আচ্ছা, মাশরুমটা আমি ট্রাই করতে চাই, আর পনির আছে। মাঝে মাঝে ইম্পসিবলও হয়, মানে অমিতাভর প্লেটে শুধু ভেজ আইটেম। আমি জাস্ট ট্রাই করার জন্য, মানে যারা ভেজিটেরিয়ান তাদের তবু কমপ্লেন্স থাকে যে আমাদের মানে ব্লগে কোনো ভেজ আইটেম থাকে না, সবই ননভেজ। কেন শুধু ভেজগুলো একটা একটা করে নিয়ে ট্রাই করে বলবো কী কী আছে। এটা পনির সাসলিক আছে, আমরে কিছু নয়। এটা মাশরুম, মাশরুমটা ভালো হয়েছে। আর এখানে একটা ফ্রুট সাসলিক দিয়েছে, যেটা বেশ ইন্টারেস্টিং। অনেক রকম ফ্রুট মিলে একটা জিনিস করা, মন্দ নয়, বেশ চটপটা। একটা তন্দুরি আলু, মানে বেশ একটা কষা আলুর দম টাইপের লাগছে এটা। এই আলুটা খেয়ে দেবো, আলুটা ভালো। পাপড়ি চাট দিয়েছে, পাপড়ি চাট। বাফেতে এসে এগুলো ফ্যান্সি, বাট ঠিক আছে, খেয়ে দেখি। মিষ্টি মিষ্টি। এই ফিশটা বিভৎস সফট, জুয়ানের ফ্লেভার আছে। আমার তো স্টার্টারের ফিশ দুর্দান্ত লাগে। ভীষণ ভালো, ভীষণ ভালো। এটা হচ্ছে মুড কোরিয়ান্ডার স্যুপ, আনইউজুয়াল আইটেম। না, এটা স্কিপ করা যেতে পারে, গলায় একটু আঁচ লাগছে, খুব বেশি টেস্ট নয়। শীতকালে বেশ ভালো লাগতে পারে। আমার পাতে এখন ভর্তি প্রন চলে এসেছে। প্রনটা খেয়ে বলি তোমাদের কীরকম। আমরা প্রবাবলি ব্লগ
করছি বলে ওরা আমাদের একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক দিয়েছে আমপান্না। এখানে কমপ্লিমেন্টারি একটা ড্রিঙ্ক দেয়, বাট ওটা সফট ড্রিঙ্ক। আমরা থামস আপ নিচ্ছি, ওটা পরে আসবে। আচ্ছা, এখন এটা মুড টিক্কা। নরম, প্রপারলি ম্যারিনেটেড, ভালো খেতে এটা। অনেকদিন পর এমন হচ্ছে যে আমরা বাফের সাথে তাল মিলিয়ে চলতে পারছি না, মানে এটা আমি থাকলে চট করে হয় না, আমি একটু আগেই থাকি, বাট এদের সার্ভিস খুব ভালো, একটু ওয়েট করতে হচ্ছে না। আমাদের চিমনি একদম সবসময় ভরা আছে, মানে গ্রিলটা সবসময় ভরা আছে, তো ভালো কম্পিটিশান চলছে এখানে সার্ভিস পার্সন আর আমার মধ্যে। আই লাইক দিস কম্পিটিশন। তন্দুরি চিকেন, বাইরেটা বেশ জুসি লাগছে, বাট ভেতরটা স্লাইটলি ড্রাই, তো প্রবলি ম্যারিনেশনটা আরও করে রাখলে এটা ঠিক হতো, বাট খেতে খুব টেস্টি। লেমন গ্রিলে প্রায় অনেক বছর পর আসছি। আমার বেসিক্যালি আইডিয়া ছিল না এদের স্টার্টারের স্প্রেডটা এত বড়, মানে হয়তো ওভার দ্য ইয়ার্স বেড়েছে হতে পারে, তো এদের স্টার্টারের স্প্রেড কিন্তু বেশ ভালো। মানে ইনফ্যাক্ট মানে শুধু ভেজ আইটেম না, তোমরা এখানে দেখতে পারবে পাপড়ি চাট, তারপরে দই বড়া, এই মানে অফবিট জিনিসগুলো যেগুলো জেনারেলি আমরা বাফেতে দেখে থাকি না, সেই জিনিসগুলো এখানে অফার্ড হচ্ছে। আর মোটামুটি ভরে গেছে, জমে গেছে। পুরো ফুল স্টার্টারের স্প্রেডের মধ্যে প্রনটা বেস্ট। এইরকম প্রন বাফেতে আমি কেউ বের করে দেখিনি, বিভৎস ভালো, অসাধারণ, মাখো মাখো ব্যাপার একটা প্রনটা। এখানে চিকেনের দুটো স্টার্টার আছে, একটা তো দেখছো মুরগ টিক্কা, আর একটা হচ্ছে তন্দুরি। এদের চিকেনের দুটো স্টার্টারই একটু অন দ্য ড্রায়ার সাইড, হাউএভার আমার এই মুরগ টিক্কার থেকে এই তন্দুরিটা বেটার লেগেছে। বাট উইনার তো প্রন, আর ফিশের এই আইটেমটাও ভীষণ ভালো ছিল। তো প্রন তো আমি অলরেডি অনেক 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 খেয়ে নিয়েছি, আমি যখন খাওয়া স্টার্ট করেছে প্রন, আর আমার তো মনে হচ্ছে প্রনটা সত্যি আমি অনেক জায়গায় খেয়ে আমার মনে হচ্ছে এই প্রনটা কিন্তু দুর্দান্ত। তো এখানে আসলে প্রনটা খান 10 স্টিক শেষ করে দিও কিন্তু। খেতে খেতে এবার এটা তো দিয়েছে, আমপানাটা ভীষণ ভালো, মাছ নিডেড ওয়ান। এসছে মাটন শিক কাবাব, কোয়াইট টেস্টি। আমার পার্সোনালি মাটন শিক কাবাব অতটা ফেভারিট না, যতটা অমিত আমার ফেভারিট, কিন্তু টেস্ট ওয়াইজ বেশ ভালো। আমি এখনো পর্যন্ত ভালো মতো প্লিজড। মাটন শিক কাবাবটা আর একটু মিক্সড হলে বেটার হতো, ওয়ান সেকেন্ড একটু ড্রায়ার সাইডে, টেস্টটা মন্দ নয়। এখন বিরতি, স্টার্টার সবে খেয়ে শেষ করলাম। এবারে পরে চেঞ্জ, খুব বেশি স্টার্টার খাইনি, কন্ট্রোল খাচ্ছি, কারণ একটু ইচ্ছা আছে মেন কোর্সটাও একটু চেকে দেখার কেমন করে, দেখি আইটেমগুলো একটু শুনেছি ভালো করে এখানে, সো ওগুলো খাবো। এরা কিন্তু বেশ ফ্লোরটা মোটামুটি বড়, খুব বেশি বড় না, বাট মোটামুটি, মানে সানডে বলে আজকে একটু ভিড়ের চাপ আছে। সাউথ সিটি বলে 3rd ফ্লোরে এরা, টাইম জোনের ঠিক উল্টো দিকে। তো তোমরা যদি আসো, লোকেশনটা এটা, আর বাদ বাকি তো ম্যাপ লোকেশন যারা সাউথ সিটি মল চেনো তাদেরকে আমি দিয়ে দেবো। এখানে বাফে প্রাইস হচ্ছে উইকডেতে 899 প্লাস ট্যাক্সেস, আর উইকেন্ডে 1025 প্লাস ট্যাক্সেস। আর টাইমিংসগুলো তো তোমরা জোম্যাটোতে পেয়েই যাবে, কিপস চেঞ্জিং, বাট আজকে সানডে, সো দে স্ট্রেচ দ্য বুকিং আর টিল 4 in the evening। প্রবলি ওরা 12:30টার সময় দুবেলা শুরু করে, 4টে অবধি নাম লেখাতে পারবে, আর পুজো অবধি এটা ট্রেনটা চলবে। স্যাটারডে সানডে চাপ থাকে, উইকডেতে ওটা মনে একটু আগে শেষ হয়ে যায়, 3টে অবধি মনে ওরা এন্ট্রি করায়, আবার বিকালবেলায় ওরা সন্ধ্যেবেলা 6:30 থেকে শুরু হয়ে যায়, ওটা মনে 10:30 অবধি রাত্রিবেলা চলে। এই হচ্ছে ইনফরমেশন।
তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম কি কি আছে, বাট অবভিয়াসলি এত কিছু তো খাবো না, তো যেগুলো নেবো সেগুলো সিলেক্টিভলি দেখাচ্ছি। পালক পনির, সর্ষে চিংড়ি, এটা আমি তো কী করে মিস করি বলো তো? আমার তো আজকে মোটামুটি পেটে চিংড়ির গাছ হয়ে যাবে, যে পরিমাণে আমার চিংড়ি চলছে। আর চিংড়িটা খেতে গেলে তো একটু সাদা ভাত তো লাগবে, সর্ষের প্রিপারেশন আছে। আচ্ছা, মাছ নিয়ে ইন্টারেস্টেড নই, একটা ডিম নিয়ে নিচ্ছি, ডিমটা ইন্টারেস্টিং লাগছে। আন্ডা কালি মির্চ, মেথি মোটটা একটা পিস নিয়ে নিই। বিরিয়ানিটার জন্য জায়গা বানিয়ে নিলাম। এর থেকে বেশি খাওয়ার মতন আমার পেটে জায়গা নেই। ও কোর্স নিয়ে চলে এসেছি, কতটা শেষ করতে পারি, কেন খাবার নষ্ট করব না, যতটা নিয়েছি ডেফিনেটলি ট্রাই করব শেষ করা। এক এক করে ট্রাই করি। ফার্স্টলি কোনটা খাবো পনির। আর একটু মিষ্টি হলে ভালো হতো। মিষ্টিটা মিস করছি, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হতো। আচ্ছা, নেক্সট খাবো হচ্ছে সর্ষে প্রন আর সাথে সাদা ভাত। কি দুর্দান্ত! আমি লেমন গ্রিলে বারবার আসবো, শুধু চিংড়ি মাছ খাবো, সারাদিন ধরে খাবো। স্টার্টারের চিংড়ির প্রিপারেশনটা যতটা ভালো ছিল, এই সর্ষে চিংড়িটা ইকুয়ালি গুড। আমার পেটে জায়গা নেই, নাহলে আমি এটা ভাত দিয়ে মোটামুটি এক থালা খেয়ে নিতে পারতাম। কিছু একটা মিষ্টি মিষ্টি মিস করছিল, আমি এখানে মাছে কিন্তু মিষ্টি পেয়েছি, মানে এখানে একটা কালিয়া মতন করেছে। কমপ্লিমেন্টারি থামস আপ তো এসে গেছে আবার। এই মাছের কালিয়াটা আমি বাফে গেলে একটা করে মাছ খেয়ে দেখি কেমন লাগে, বাঙালি তো আফটার অল, মাছ ছাড়া হয় না। যদিও চিংড়ি মাছ আছে, বাট একটা ওই এখানে একটা ডিম কষা আছে, মানে একটা ডিমকে হাফ করে, ডিম কষার মতনই, মানে ওকে ওকে, নাথিং টু রাইড হোম অ্যাবাউট, মানে এটা স্কিপ করতে পারেন, অসুবিধা নেই। আর এবার মেন কোর্সের চিকেনটা দেখি। স্বাদ ভালো, কিন্তু আমি ওখানে লক্ষ্য করলাম পিসগুলো সবই একটুখানি মানে ওই একটু শক্তের ওপরে, মানে খুব হাড় লাগা পিস কম আছে। বাট টেস্টটা খুব ভালো করেছে। বাফেতে এত ভালো চিকেন চট করে দেখা যায় না কিন্তু ভাই, এটা যথেষ্ট ভালো। আর বিরিয়ানি মাটনটা বেশ বেশ নরম, সফট টেন্ডার, খুব মানে রেওয়াজি টাইপের ব্যাপার আছে, মুখে দিলেই গলে যাচ্ছে। খুব ভালো করে কুক। মাটনের যে রাইসটা, মানে সরি বিরিয়ানির যে রাইসটা, তার রাইস বলে, মানে একটা নিচেরকার একদম মানে পেয়েছি আমি জানি না এটা পুরোটাই এরকম পাওয়া যায় কিনা, যদি হয় তো খুব ভালো। একটু মশলা আছে তো, মানে আপনি যদি খুব খেয়ে নেন স্টার্টারে, তাহলে হয়তো এটা খেতে একটু প্রবলেম হবে, কিন্তু টেস্টটা কিন্তু ভালো। চট করে বাফেতে এত ভালো মানে বিরিয়ানি চট করে হয় না। তো শেষকালে এই ডেজার্ট সেকশন থেকে আমি শুধু আইসক্রিম খাচ্ছি। এদের ডেজার্ট সেকশনটা আমার একটু ছোটো লাগলো, আর একটু স্প্রেড করা হলে ভালো হয়। কিছু পেস্ট্রিজ দেখলাম, গোলাপ জামুন তো আছেই, কিন্তু ওগুলো আমি খাচ্ছি না এখন, খেতে পারবো না অ্যাকচুয়ালি। তো এই ঠান্ডা করছি নিজেকে আইসক্রিমটা দিয়ে। চকলেট
বাটারস্কচ আইসক্রিম এনেছি আর আমারও একই অবস্থা, পেটে বিন্দু মাত্র জায়গা নেই। এই একটি মাত্র জিনিস খাওয়ার মতো জায়গা আছে, সেটাও অল্প পরিমাণে। আইসক্রিম যেমন হয় তেমনই, আর খুব ভালো, আমার এইটাই ভালো লাগে। এটা দিয়ে আজকের মতন খাবার ইতি করব। তো তোমাদের কেমন লাগলো এই খাওয়া দাওয়া আমাদের জানিও। আমাদের তো দুর্দান্ত লেগেছে। আমাদের খুব ভালো লেগেছে। ওয়ান অফ দ্য বেস্ট বাফেস অফ সাউথ ক্যালকাটা। উই আর নট কম্পেয়ারিং উইথ এনি আদার বাফেস। নিজস্ব চয়েস হয় মানুষের, কিন্তু এটা বলতে পারি এখানে আসলে কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হবে না। খুব ভালো, প্লিজ ট্রাই করে দেখো। একদম, একেবারে আসবে, ট্রাই করবে। আমরা খুব স্যাটিসফাইড। আর এদের সার্ভিস তো অসাধারণ, ইনকম্পারেবল সার্ভিস, ভেরি গুড ফুড, অ্যাম্বিয়েন্স খুব ভালো। সো দিস ইজ ভেরি ভেরি গুড ডিল। জন্মদিনটা জমে গেছে, আর আমার মনে হয় এই ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। হ্যাঁ, বার্থডে গার্ল হ্যাপি, তখন তোমরা নিশ্চয়ই ভরসা করতে পারো সেটা। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, সবার সাথে শেয়ার করবে, আর কমেন্ট করে তো জানাবেই। আর এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে দেবে, নিয়ে বেল আইকনটা প্রেস করে রাখবে। আবার কোনো একটা ফুড ব্লগ নিয়ে আসবো, কোনো একটা রিভিউ নিয়ে আসবো। ততদিন আমাদের চ্যানেলকে সাপোর্ট করতে থাকো, আমাদের দেখতে থাকো, আর নিজেরা খুব ভালো থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য কলকাতা কাপল। বাই বাই, পিস। তো এখন বিরতি, কি বলে প্রথমে যেটা স্টার্ট। ভয় লাগবে, বেরিয়ে ছুটে চলে না যায়। তোমাদেরকে ঘুরিয়ে দিলাম, ঘুরি। বাটারস্কচ আইসক্রিম নিয়ে এসেছি, আর আমারও একই অবস্থা, পেটে বিন্দু মাত্র জায়গা নেই। বাটারস্কচ আইসক্রিম এনেছি, আর আমারও একই অবস্থা।